এরকম মাছ রান্না আপনারাও এই রান্নাটা দেখলে করতে পারবেন। আমার সাথে তাকিয়েন, তাহলে এই রান্নাটা দেখতে পারবেন আপনারা। এই মাছটা আমি কীভাবে রান্না করছি। 2-2.5 কেজি এলা মাছ আনি দিয়ে ঘরত। দেখুন বড় মাছ, রুই মাছ আইবে কুট্টো মাহন কেন কুড়ি আনারা দেখিবেন। বড় মাছ বাজার তো কুড়ি আনি দিতাম, কুড়ি আনি না দেয় এখন বউবে এনে কুড়ম পড়ব। আহানি বেড়ে আমি সারাই ফেলাইম মাছ বর বিরবিচ হইলে বটকি দিয়ে আস্তে আস্তে করে আমিষ কোন সারাই ফেলাইম। তারপরে বেড়ে বউবে এনে কুট্টো মাছ মাইয়ে সরুব ঘর বউবে ভিডিও ঘরের ছোটো মানুষ জেলে ভাই জেলে ভিডিও করছে। আমি আস্তে আস্তে মাছের আমিষ কোন সারাই ফেলাই। তারপর মাছ কোনোরে কুড়ি লইম। বড় মাছ দিয়ে বটকি দৈত্য হবার হয়ে যার গই মাছ কুটতে হষ্টই। বড় বটকি হইলে মানে মাছখান সুবিধা, মানে ছোটো বটকি দিয়ে বড় মাছ কুটতে হষ্ট। দেখুন না মাছখান কুটি আন মাইয়া সরুবো ভিডিও করার জিন্দি ভাই জিন্দি ভিডিও করি বেরিয়ে বালা ভরে দৌড়িত না জানে ক্যামেরা ছোটো মানুষ। তাই হাট চিট করে হনার মতো ভিডিও গান রেডি করছি। আনারা যদি ভালো লাগে দেখুন, আর ভিডিও চাইও না আনারা। মাছ কুড়ির বড় মাছ আমিষ কোন পর্যন্ত সারাইতে হবার গিয়ে মাছের। বড় বড় মাছের টুরো করছি তখন আমি বেগুন রাইনতাম না অর্ধেক রান্না করছুম। এগুনারে হলুদ মরিচ ময় মশলা দিয়ে মাখি লই। মাছগুলোকে বেজে নিচ্ছে, কয়েক টুকরো মাছ আমি বেজে নেব ঘরে রান্না করার জন্য, বাচ্চারা খাবে। সবগুলো মাছ রান্না করব না, অর্ধেক মাছ আমি ফ্রিজে রেখে দিছি, 10-12 টুকরো আমি রান্না করতেছি। এগুলোকে বেজে তারপর রান্না করব। আপনারা দেখিয়ে আমার ভিডিওটা ভালো লাগলে। তেল সয়াবিন তেল, পেঁয়াজ, একটু নেড়ে দেব। তারপর এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ি, একটু সামান্য মশলার গুঁড়ি। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 2 চামচের মতন। তারপর দিয়ে দেবো মশলার গুঁড়ি, সামান্য আধা চামচ আদা বাটা দিয়ে দেবো, সামান্য রসুন বাটা সামান্য করে পরিমাণ মতন আপনারা দিবেন। দিয়ে তো এটাকে ভালো করে কষে নেব পানি দিয়ে। মরিচের গুঁড়ি দেব 2 চামচ মরিচের গুঁড়ি। আপনার জাল বেশি খেলে দিয়েন, আমি জাল কম খাই তার জন্য। পানি দিয়ে দেবো সামান্য করে, দিয়ে এটাকে ভালো করে কষে ফেলবো। সামান্য করে ভালো করে নেড়ে এটাকে কষিয়ে তেল তুলে নেব। আর একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব লবণ, পরিমাণ মতন লবণ। আমার ভাজা মাছ তো তার কারণে আমি পরিমাণ মতন লবণ দেবেন। আপনারাও এরকম করে দেখে দিয়ে
দেখুন আমার কষতে কষতে এটার মশলাটা উঠে গেছে। এখন এখানে একটু সামান্য পানি দিয়ে মাছটা বসাই দেব। পানিটা দিয়ে ভালো করে একটু গড়গড়ে আসলে তারপর আমি এখানে মাছটা বসাই দেব। এখন গুঁড়ে দেব কিছুক্ষণ। মাছটা গড়গড়ে উঠছে, পানিটা গড়গড়ে উঠছে, মাছগুলো বসা দিচ্ছি। এই যে দুপুরে মাছ বুনছিলাম, এখন এগুলো সব বসা দিচ্ছি সুন্দর করে। বড় বড় মাছ, এগুলো যখন জলতে পড়বে আরো বড় হয়ে যাবে মাছগুলো। দেখুন মাছগুলো সব দিয়ে দিলাম। এখানে এখন দিয়ে দিব আর দিয়ে দেবো টমেটো, কাঁচামরিচ, এগুলো দিচ্ছি। দেখুন আমার মাছগুলো এখন সব দেবো কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা। এই দেখুন কাঁচামরিচ দিয়ে দেবো, এখন ধনেপাতা দিয়ে এটাকে ডেকে দেব। দেখুন আমার মাছ রান্নাটা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে রান্নাটা। এভাবে চাইলে আপনারাও রান্না করতে পারেন।